প্রথম যখন ওস্তাদ আমাকে বলছে যে আরে বেটা এটা কিসের বেরিং, আমি কই এটা কিসের বেরিং, এটা প্লেনের বেরিং। যখন এই কথা বলছে তখন আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এটা যে একটা প্লেনের বেরিং। আমি তো ভাবতাছিলাম আকাশে ওড়ে এই বেরিং ওইখানে লাগায়, মানে একটা অবাকজনক বিষয়। ওই বেরিং আমি সামনে চোখে দেখতেছি, মানে অবাক হয়ে গিয়েছিলাম যে জি, তারপর থেকে আমরা জানি যে প্লেনের বেরিং পাওয়া যায়। প্রথম আসলাম এখানে, এগুলো এক্সপায়ার যে বেরিং গুলো আছে জাহাজের, যেমন আমাদের মাল বেশিরভাগ চিটাগাং থেকে আসে, অনেক রকমের অনেক জায়গা থেকে প্লেনের বেরিং এর সাইজ আছে। প্লেনের চেয়ে তো একটা জিনিসের কারণ ওইটা তো প্লেনের মেশিং এর ভিতরে লাগাবে, তো ওইটা ওই মেশিং এর অনুযায়ী তো ওই বেরিংটা ছোটই, এই জন্য কম হবে। আমরা সুন্দর করে কেরোসিন দিয়ে ধুই, এগুলো ধুয়ে তারপর এগুলো পরিষ্কার করি, করার পরে এগুলা চকচকা হয়ে যায়। তারপরে এগুলোর ভিতরে আমরা সিউল মোবিল এগুলা দিয়ে রাখি যেন বেরিং গুলা ভালো থাকে। বিভিন্ন রকমের বেরিং পাওয়া যায়, যেমন মেশিনারি, জাহাজের, তারপর অনেক কিছু গাড়ির, সব ধরনের বেরিংই পাওয়া যায় এখানে। জাহাজের পাওয়া যায়, লঞ্চের পাওয়া যায়, তারপর ধরেন বিভিন্ন গাড়ির, হুন্ডার, আর বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যে বেরিং গুলা লাগায় যারা সিনিয়র ব্যবসায়ী তাদের থেকে আমি শুনছি যে অনেক দামি দামি বেরিং আছে, আর নতুন বেরিং ও পাওয়া যায় আপনার নবাবপুরে। তো ওগুলা তো চায়না বেরিং, ওগুলার থেকে ভালো বেরিং পাওয়া যায় এখানে। যেমন এগুলা জাপানি পাবেন, রিস্কার ভিতরে বিভিন্ন রকমের সাইজের বেরিং লাগে, 62 5 বিভিন্ন রকমের বেরিং লাগে, সব এখানে পাওয়া যায়। হুন্ডায় মানে মানে মেন কথা হলো যে জিনিসটাই ঘোরে ওগুলার ভিতরে বেরিং থাকেই, সব ধরনের বেরিং এই ধোলাইখাল পাওয়া যায়। প্লেন তো অনেক বড়, তো আসলে বেরিং তো আর এত বড় না। মানুষ মনে করে হয়তো বা বেরিং অনেক বড়, কিছু জায়গায় ছোট মেশিন আছে, ইঞ্জিন আছে, কিছু জায়গায় বড় ইঞ্জিন আছে, কোথাও ছোট ছোট বেরিং লাগায়, কোথাও বড় বেরিং লাগায়, আবার অনেক বড় বেরিং। জাহাজের সব ধরনের জিনিসই ধোলাইখাল পাওয়া যায়। আমাদের বাইরের দেশ থেকে আমাদের বেরিং আসে, দুবাই থেকে আসে, চায়না থেকে আসে, কোন জিনিসে কি হয় ওখান থেকেও আমাদের বেরিং। আমাদের বাংলাদেশে যেগুলো চলে যেসব সাইজ, কিছু মানুষ আছে ওখানে যায়, ওনারা ইম্পোর্ট করে, তো ওনারা ওখান থেকে এই বেরিং গুলো আনে। যেগুলো যেগুলো আমাদের দেশে চলে এগুলো ওনারা বাছাইকৃত ভাবে কিনে আনে। আছে অনেক কাস্টমার আসে, প্রয়োজন হয় যে সাইজ অনুযায়ী নাম্বার বলে, যেমন বিভিন্ন রকমের নাম্বার আছে এক একটা বেরিং এর, যে যেখানে লাগে ওটা একটা নাম্বার আছে নির্দিষ্ট। ওই বেরিং এর নাম্বার বললে হয়তোবা সাইজ আনলে আমরা ওইটা দেখে দিয়ে দিই, আমার এত পিস লাগবে, এই পিস লাগবে, তখন আমরা ওইটা বের করে দিই। এগুলো অনেক ভালো বেরিং, প্লেনে লাগানো যায় বলে এগুলা প্লেনে ঠিক আসে। অবাক হয় না, অনেক টাইমে অবাক হয় কাস্টমার। আবার অনেক যখন নাকি অনেক নতুন মানুষ আছে এখানে দেখে বেরিং দেখে অবাক হয়ে যায়, অনেকে জানেও না এগুলা কিসের ভিতরে লাগে, তো জিজ্ঞাসা করে তখন যে ভাই ধোলাইখালে এত বেরিং এর দোকান, এত বড় বড় বেরিং, অনেক বড় বড় বেরিং, ছোট ছোট বেরিং, তো এগুলা কিসে লাগায়? তখন আমরা বলি যে এটা গুলা বিভিন্ন কাজে লাগায়। আকাশে উড়ে প্লেনে লাগায়, তারপর আপনার বিভিন্ন কাজে, বড় বড় শিপে, বড় বড় মেশিনে, পরে মেল ফ্যাক্টরিতে, যেটা মানুষের চিন্তাধারায় অনেক বাংলাদেশ মানুষ চোখেও দেখেনি, ওইগুলা ওইখানে লাগায়। আবার বেরিং এর বলও পাওয়া যায়, ভিতরে বল থাকে, এগুলোও পাওয়া যায়। ছোট একটা লোহাও অনেক ওজন হয়, বড়টা বড় ওজন, বেশি ওজন, আর ছোটটা কম ওজন, ওটার চাইতে কমই হবে। বল বিভিন্ন কাজে লাগায়, মেশিং এ লাগায়, বাড়ির সৌন্দর্যের জন্য যে গ্রিল বানায়, গ্রিলের মাথায় যে গোল থাকে ওগুলোর জন্য লাগায়। একদম ভালো গুলা যেগুলো আছে তেল দিয়ে রাখতে হয়, এই যে আমাদের এগুলা তেল আছে, এগুলো তেল গুলো দিয়ে রাখে। অনেক টাইমে আপনার এই যে একটু ময়লা টলা থাকে, একটু ধুলাবালি থাকে, এগুলো পরিষ্কার করে নিতে হয়। কাস্টমাররা আসলে বোঝে না, মানে অনেকে যারা বোঝে না দেখে যে আওয়াজ হয় কিনা। হ্যাঁ, এই যে ঘুরালাম না, অনেকে ঘুরানোটা দেখে বোঝে যে মানে বেরিংটা কেমন, ভালো নাকি ভালো। যারা বুঝতে পারে মানে ভালো নাকি খারাপ এটা দেখ, খারাপ হলে একটু শব্দ আছে, ভালো হলে কোনো শব্দ পাওয়া যায়।